শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিক দিয়েছে রাখি গাঙ্গুলি। তো আজকের বিষয় হচ্ছে দেরি হয়ে গেল বলে চিৎকার করো না, নিষ্ঠা ভরে কাজ করলে সব কিছু খুব কম সময়ে হয়ে যাবে। তো খুব সত্যি কথা, চিৎকার করে তো কোনো লাভ নেই। দেরি হয়ে গেল, এই অফিসের টিফিন কখন নেব, বাকিদের টিফিন কখন বানাবো। এটা এখনকার, মানে আমাদের ছোটোবেলায় আমাদের মায়েদের দেখেছি বাড়িতে কাজ করতে, মানে বাড়ির দায়িত্ব আর বাবারা বাইরের দায়িত্ব, এইভাবেই আমাদের সমাজটা বেশিরভাগ ক্ষেত্রে চলত। তো এখন তো একেবারে মানে কি বলবো, একদম অর্ধেক হয়ে গেছে, 50-50। মানে যেমনিভাবে পুরুষরাও কাজ করছে ঠিক সেমনিভাবে কিন্তু মহিলারাও কাজ করছে। মানে আমরা কি বলবো, এখন আর বলতে পারবো না যে বাড়ির কাজটা এরা সামলায়, বাইরের কাজটা ওরা সামলায়। এখন সব কাজই সবাই করে। তো তার মধ্যে দেরি হয়ে যায় বই কি। তো সেটার নিষ্ঠা কথাটা যে বলেছে না, নিষ্ঠাটা খুব সত্যি কথা, নিষ্ঠা। এবার কথা হচ্ছে নিষ্ঠাটা কি। নিষ্ঠার মধ্যে অনেক কিছু আসে। নিষ্ঠা দেরি হয়ে গেল চিৎকার করতে কোনো লাভ নেই। নিজের কাজটা তো নিজেরই করতে হবে। বিরক্ত হয়ে করো আর আনন্দ করে করো, করতে তো তোমার হবে। তোমার কাজটা কে করে দেবে? আর তোমার কাজটা নিয়ে তুমি যদি বাইরে গিয়ে অভিযোগও করো, নিজেই ছোট হব আমরা, না যে নিজের সংসারের কথা নিজে বলছি, বা হ্যাপিলি দিনগুলোকে কাটানো। তো সেটার একটা পথ বের করা। তো সেটা রাখি বলছিল, যে মানে রাখি বলে দিয়েছে টপিকে, যেটা হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠাটা কি? নিষ্ঠার মধ্যে অনেক কিছু আছে, যার মধ্যে মেন সেগুলো হচ্ছে একটা প্ল্যানিং, নিষ্ঠার মধ্যে আছে একটা ডিসিপ্লিন, নিষ্ঠার মধ্যে আছে একটা আনন্দ ভরে, আর যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে মনের ইচ্ছে, বা যেটাকে বলে ডাউটলেস ডিজায়ার আমাদের অনেকেরই থাকে, এটা হবে, এটা করব আজকে, কিন্তু ওই হলো না ছেড়ে দাও, আজকে হলো না কালকে করবো। তো ডিজায়ারগুলো এরকম হয়ে যায়, মানে পাতা উল্টে যায়, ডিজায়ারগুলো আর ফুলফিল হয় না। তো ডিজায়ারগুলো হতে হবে ডাউটলেস ডিজায়ার, যেগুলো হবেই, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই। দেখো, কাজ প্রত্যেকেরই আছে। এবার কথা হচ্ছে, কারুর কাছে 5-6টা কাজও অনেক বেশি লাগে, কারুর কাছে 10টা-12টা কাজ নিয়ে হিমশিম খায়। কেউ দিনে হয়তো এত কাজ করে যেগুলো মানে নর্মালি ওভারওয়েলমড হয়ে যাওয়ার কথা, মানে কিন্তু তাও তারা করছে। তো কথা বললে কিন্তু মোটামুটি এই সমস্ত, যেরকম যারা মানে একদম ফান্ডামেন্টাল জায়গা থেকে বলছি, যারা দিনে 3-4টে কাজ করে হাঁপিয়ে যায়, তাদের যদি সার্ভে করা যায়, যে 50টা বা 100টা মানুষ, বেশি নয়, 50টা-60টা মানুষ এরকম আমরা নিয়ে সার্ভে করলাম, যারা দিনে 3-4টে কাজ করতে গিয়ে হাঁপিয়ে যায়, আর পারছি না, হাঁপিয়ে গেছি, এই তো আমার জীবন, আমার বাইরে যাওয়া হয় না, আমার এটাই জীবন। তাদের তুমি সবাইকে যদি একসাথে কথা বলো, তাদের ওয়ে অফ লিভিং কিন্তু একরকম, মানসিকতাগুলো একরকম, তাদের ওয়ে অফ টকিং একরকম, তাদের অস্তিত্ব একরকম। আবার যারা ধরো 5টা-6টার জায়গায় 10টা-12টা কাজ করে, তাদেরকে তুমি যদি একসাথে করো, 100টা-200টা লোককে কাছাকাছি নাও, যে যারা 10টা-12টা কাজ করছে, তাদেরও দেখবে অ্যাট্রিবিউটসগুলো বা কি বলবো, তাদের চিন্তাধারাগুলো কাছাকাছি। মানে এগুলো সমস্ত কিন্তু কার্মিক প্যাটার্নস। আবার এমন মানুষও আছে যারা দিনে মানে আউট অফ কমফর্ট জোন বা আউট অফ কনভিনিয়েন্স, কেউ প্রয়োজনে করে, কেউ স্বভাবে করে বেশি কাজ, তাদের একসাথে বসিয়ে কথা বলো, একরকম। তো মানে ক্যারেক্টারিস্টিক্সগুলো না, ওই ক্লাসিফিকেশন, মানে বলে না যে মানুষের ওই যেরকমের আগের দিন আমি শেয়ার করছিলাম, যত সুগারের রোগী বা যত কি বলবো, ধরো ওভারওয়েট বা যে ধরনের কার্মিক মানে যেগুলো লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে, তাদের একখানে করে যদি কথা বলা যায়, ইন্টারভিউ নেওয়া যায়, সার্ভে করা যায়, তাদের কিন্তু ওয়ে অফ লিভিং, ওয়ে অফ টকিং, ওয়ে অফ বিহেভিং, ওয়ে অফ থিঙ্কিং একরকম হয়। তো এগুলো একটু চিন্তাভাবনা করার বিষয়। তো এও ঠিক তাই, যে যারা কাজ 3-4টে নিয়ে হাঁপিয়ে উঠছে, তাদের একরকম, প্রত্যেকের তারা যারা ওই ধরনের ইয়েতে, যে 3-4টে কাজ করে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার নানা রকম ওই আসছে, পারছি না, বা লোকের কাছে শেয়ার করাই তো আমার এত কাজ, এই তো। আবার আরেকজন হচ্ছে আরেকটু বেশি, যারা নিতে পারছে, আবার আরও বেশি। তো এটা মোটামুটি সার্ভে করে কিন্তু একটা জায়গায় পৌঁছানো যেতে পারে,
যে যারা যত বেশি আনন্দ সহকারে আউট অফ কনভিনিয়েন্স, মানে আউট অফ কমফর্ট জোন কাজ করছে, সারাদিনই কাজ করে তারা। মানে এমনও লোক আছে একটা টোস্ট মুখে দিয়ে হিল্লিদিল্লি করছে, মানে কিন্তু তারা খুব জয়ফুল হয়, তারা খুব কি বলবো এনার্জেটিক হয়। বা এগুলো একদম ফান্ডামেন্টাল কথা বলছি। কেউ যদি এখন আমাকে দাবিয়ে দেওয়ার জন্য এটা ওটা বলে কমেন্ট করে, আমার কিছু করার নেই, কিন্তু এগুলো একদম ফান্ডামেন্টাল কথা। মানে যার যত আউটার সারফেসে যা কাজ, আসলে বলে না যে 4 তলা বাড়ির ভিত হতে হবে 4 তলায়, বা 10 তলা বাড়ির ভিত হতে হবে 10 তলায়, এও ঠিক তাই। আমাদের মনের শক্তি যতটা, নিষ্ঠা যেটা বলছে না, নিষ্ঠার সহকারে করো। আমরা নিষ্ঠাটা কি না গুলিয়ে ফেলি। নিষ্ঠা মানে ভাবি বোধহয়, আমি জানি না নিষ্ঠা মানে আমরা কি, মানে আমি দেখেছি এরকম অনেকের মানুষ নিষ্ঠা ভরে কাজ করে। নিষ্ঠা মানে ভাবে বোধহয় রোজকার কাজটা করে ফেলাটা নিষ্ঠা না। নিষ্ঠা অনেক বেশি, নিষ্ঠার ডাইমেনশনটা অনেক ভাস্ট। নিষ্ঠার মধ্যে ডিসিপ্লিন আছে, নিষ্ঠার মধ্যে কমিটমেন্ট আছে, নিষ্ঠার মধ্যে জয়ফুল একটা অ্যাট্রিবিউট আছে। সব থেকে যেটা আছে সেটা হচ্ছে ডাউটলেস ডিজায়ার, যে আই ক্যান অ্যাচিভ দিস, আমি পারবো, আমি করতে। প্রথমেই যদি বাবা কী করে করবো, আমি জানি না কী করে করবো, প্রথমেই যদি বলে যে না আমি করবো, আমি পারবো, এবং দ্যাট ইজ শুধু ওপর বলা না, অন্তর থেকে বলা, তাহলে কিন্তু তাদের ওই বেড়ে যায়, মানে ওইটা, মানে বলে না যে এগুলো সব কজ অ্যান্ড এফেক্টের কথা, যে গার্ডার, ওই রাবার ব্যান্ড টানলে ছিঁড়ে যায়, কিন্তু আমাদের জীবনটা এমন না, যত টানবে তত এক্সপ্যান্ড করে। তো যাই হোক, এইটা আমার মনে হয় যে ডাউটলেস ডিজায়ার অনেকেরই থাকে। আমি এই করবো, আমি এরকম করলে ভালো হতো, বা এটা হলে ভালো হতো। এটা হলে ভালো হতোটা ডিজায়ার, তা সবসময় হয় না। কিন্তু ডিজায়ার হতে হবে ডাউটলেস ডিজায়ার। সেটা হবে মানে আমার করবই। মানে এমনও হয়েছে, আমি আমার জীবনে দেখেছি, যেটা আমার ডাউটলেস ডিজায়ার নিয়ে আমি শুরু করেছিলাম জার্নি, হয়তো এক্স্যাক্টলি সেটা হয়নি, কিন্তু আশপাশ দিয়ে যেটা হয়েছে সেটাতেও আমি হ্যাপি, মানে সেটাও কিছু একটা হয়েছে। তো সেটা আমি উদাহরণ দিচ্ছি তোমাদের একটা, যেরকম আমি তোমাদের অনেকবার বলেছি যে আমার একটা ক্যান্টিন আছে। তো ক্যান্টিনের আমি তো একটা কাইন্ড অফ একটা করি, মানে আমার যখন ছুটি ছাটা থাকে, আমার যেহেতু এখন রান্নাটা মারাত্মক দুর্বল একটা জায়গা ছিল, এখন করতে করতে যা হয় ভালোবেসে করি, ডাউটলেস ডিজায়ার, ঠিক পারবো। আর মাথায় এখন রিসেন্টলি হয়েছে একটা ক্লাউড কিচেন একটা ঘুরছে, কিন্তু কবে ক্লাউড কিচেন হবে, কবে আমি এটা করব, কবে আমি, তার আগেই আমি শুরু করে দিই। আমি সবসময় তাই করি যে কোনো কাজে। তো ডাউটলেস ডিজায়ার নিয়ে শুরু করে দিয়েছি। এবার আমি জানি না কিন্তু আমি যে কোথা থেকে তারা আসছে, বা কোথা থেকে হয়তো একজন আরেকজনকে, মানে থ্রু মাউথ, মানে একজন ভালো লেগেছে, তার বন্ধুকে হয়তো বললো যে তুমি টেস্ট করতে পারো এরকম, তো তার কাছ থেকে এই, তো যার ফলে কি হচ্ছে, 24 ঘন্টাটা তো 48 ঘন্টা হচ্ছে না। তো যেহেতু ঈশ্বরের কাছে আমার একটা অদ্ভুত যে আমার লাইফটাকে আমি সবসময় ওই অ্যাকচুয়াল প্রুফ, যে মানুষ বলে না যে না এটা হয় না, না এটা হয় না, সম্ভব না, আমি তখন বলি না হয়, কে বলেছে হয় না। এবং সেটা না কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি উপদেশ দিলে হয় না, নিজের জীবন দিয়ে দেখাতে হয়। যেরকম এই যে চিৎকার করে লাভ নেই, গেল বা আসলে যেটা আমার সেটা যায় না, যেটা আমার না সেটা যায়, এরকম একটা ব্যাপার। তো সেটা ওই প্রুফ অ্যাকচুয়াল, তো চিৎকার করে লাভ নেই, হলো না, দেরি হয়ে গেল বলে আরও দেরি হয়ে যায়। তো তার থেকে বিন্দাস মজা করে উইথ ডাউটলেস, দিনের শুরুটা ওই ডাউটলেস ডিজায়ার নিয়ে করতো, যে আমার যা টার্গেট, আমি জানি না তোমরা সবাই টার্গেট রাখো কি না জীবনে, যে 24টা ঘন্টায় আমি কি করব। আমি ইভেন তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে, আমি চুল আঁচড়ানোটাও আমার কিন্তু টার্গেট। কারণ আমি জানি আমি যদি চুল না আঁচড়াই, আমার একটা নার্ভের আছে, তোমাদের আমি অনেকবার বলেছি, আমাকে বলে দিয়েছে ডক্টর শালিনী সুরালকার, আমাকে বলেই দিয়েছে 2 বার চুল আঁচড়াবে। কেননা একটা বয়সের সাথে সাথে, আর আমি যে ধরনের ওষুধ খাই, চুল পড়ে যাওয়ার একটা ওই, তো 2 বার না পারলেও 1 বার কিন্তু আমার টার্গেট, মানে দিনে 1 বার আমি অন্তত 5 থেকে 7 মিনিট আমি চুলটাকে ব্রাশ করি। তো সেইটাও আমার ওই দিনের টার্গেটের মধ্যে থাকে, প্ল্যানে। তো সেই প্ল্যানিংটা না, আমার ওই রোজ রাত্রিবেলা একটা প্ল্যানিং নিয়ে বসি যে কালকে আমি কি করব। তো সেইটা যদি ঠিক থাকে, এবং আমার যদি এই হলো না হলো ওরম নয়, আমার ইচ্ছেটা যে আমি করব, আমি পারবো, এবং এই যে পারাটা, এটা কিন্তু অনেক মানুষকে শিখিয়ে দিয়ে যাবে, ওইটা কজ হয়ে যাবে। মানে বলছে না যে কমফর্টের মধ্যে আমরা যে কাজটা করি, ওটা তো আমরা করছি 100 বার, ওটা কজ,
কিন্তু লফটি কজ বা যেটাকে ট্রু কজ বলে সেটা হচ্ছে আউট অফ কমফর্ট জোন, যেটা আমি পারতাম না আগে, বা আমি ভেবেছিলাম কোনোদিন হয়তো পারবই না এরকম শান্ত সমাহিত হয়ে আমি এতগুলো কাজ করতে। কিন্তু যখন আমি আমার মনের মধ্যে প্রত্যাশার মধ্যে লাগাচ্ছি যে না এটা আমাকে করতেই হবে, নাহলে মানুষ তো কোনো দিন মানুষকে আমি কী শেখাবো, তাহলে শুধু বই পড়ে পড়ে শেখাতে তো সবাই পারে। তো ওইটা আমার টার্গেটে থাকে যে না আমার এই কাজটা করতে হবে, মানে একটু হলেও আমাকে বাড়াতে হবে। যেটা আমি 10 মিনিট করতাম সেটা আমি 11 মিনিট করব, বা 12 মিনিটেরটা আমি 13 মিনিট করব, এরকম একটা টাইপ। তো তাতে ওই যে বললাম যে মানে জয়ফুলনেস বেড়ে যাবে, স্ট্রেংথ বাড়বে, এরকম প্রচুর। আমি জানি না এগুলো এখানে সায়েন্টিফিক কিছু আছে কি না, আছে, কেননা আমি আমার মানসিকতা দেখে এবং আমি আমার ফিজিক্যাল ইয়েটা দেখে, আমার শরীরে অনেক রকম রোগ আছে, কিন্তু সেগুলো নিয়েও যখন আমি চলছি, যেটা আমি তোমাদের বলছিলাম যে এখন যেরকম ঈশ্বরের পরম কৃপা, যবে থেকে আমি এই ক্লাউড কিচেন করে ডাউটলেস ডিজাইন নিয়ে শুরু করেছি। আগের দিন রাতে আমার একটা টার্গেট থাকে যে পরের দিন যে রেসিপিগুলো আমি নর্মালি করি, কালকে আমি একটা অ্যাড অন করবো, একটা নতুন কিছু করব, এরকম কিছু নেই, কিন্তু এটা জাস্ট আমার কল্পনা, মানে করব একটা কিছু। তো এরকম আসে অদ্ভুতভাবে, মানে হয়তো এর আগের দিনে যেরকম আমার যে কাস্টমার সে আমায় ফোন করেছে, কথা বলা যাবে, আর ইউ ফ্রি? তো আমি বললাম যে হ্যাঁ বলুন। তখন বলছে আমি এরকম জায়গা থেকে নাম্বার পেলাম, আমার বাড়িতে 7 থেকে 8 জন আসবে, তো আমার একটা ছোট্ট একটা গ্যাদারিং মতো হবে, প্লাস আমরা বাড়িতে 4-5 জন, মানে 12-14 জনের খাবার এরকম যাবে। তো আমি একটুখানি এরকম, দেখুন আমি তো একদিন আগে থেকে না হলে আমি করতে পারি না, আমার একদম শখে এটা করি আমি। তখন ও আচ্ছা আপনি দেবেন না, কিন্তু আমি সঙ্গে সঙ্গে আমি ওটাকে বাড়ালাম যে না আমি করব, মানে একটা দিন আছে হাতে। তো আমি সব জেনে টেনে নিলাম। আর তখন উনি বললেন যে এক্সট্রা মানে কিছু, মানে উনি বলছেন যে এমন একটা কিছু যেটা আমার গেস্টদের, বাঙালি গেস্ট খুশি করবে। তখন আমি বললাম যে আমি চাটনিটা এক্সট্রা বানিয়ে দেবো, চাটনিটা একদম স্পেশাল করে আমি বানাবো। তো আমাকে ফিডব্যাক দিয়েছে যে এক্সক্লুসিভ একটা চাটনি হয়েছিল। তো ছোটোখাটো মানুষ শুনলে হয়তো ভাবে চাটনির আবার এক্সক্লুসিভ ইয়ে কী আছে, চাটনি তো সবাই বানায়, কিন্তু আমার কাছে ওটাই যে আমি যখন শেয়ার করছি না তখন বলছি নর্মালি গতের চাটনি আমি করে দিতেই পারতাম, কোনো ব্যাপার ছিল, কিন্তু ওটার মধ্যেই আমি অত কাজের মধ্যেও ডাউটলেস ডিজায়ার আমার ছিল যে আমি একটা এক্সট্রা রেসিপি বানাবো। গতকাল রাত থেকে আমার সেটা চলছিল। তো আজকে কিন্তু আমার সেটা, আজকে নয় পরের দিন ডেলিভারি যাবে, কিন্তু আমার রেডি তো করতে হবে আমার আগের দিন। তো আমি এগুলো না নিজের জীবন দিয়ে মিলিয়ে মিলিয়ে দেখেছি যে যখন মানুষের জীবনের ইচ্ছেটা, ওই ঠাকুর বলতেন না যে বড় একটা মানে একটা শক্তপোক্ত খুঁটি ধরে ঘোর, যত খুশি ঘোর, ঘুরে পড়ে যাবি না। এও তাই, বিশ্বাসের খুঁটিটা এমন, ওই ডাউটলেস বিশ্বাস যে হবেই, করবই আমি। তো আমার মনে হয় তাতে ওই দেরি হয়ে গেল আর জায়গা থাকে না, কেননা এক্সপ্যানশন হয়, তো লাইফের একটা এক্সপ্যানশন হচ্ছে রোজই। আমার যে গতে বাঁধা কাজের বাইরে আমি একটা এক্সট্রা কিছু করছি, তো তাতে না ওই কি বলবো, মানে ওই যার গলার সুর যেখানে বাঁধা, সে যদি আরেকটু হায়ার নোটে সে যদি চেষ্টা করে, জীবনটাও আমাদের ঠিক তাই, যেরম জীবন চলছে সেইখানে থেকে আমি ম্যাক্সিমাম কি করতে পারবো ওখানে থেকে। তো আমি যদি একটু হায়ার নোটে, যেরকম আমি 4 পাতা বই পড়ি বা 5 পাতা পড়ি, আমি সেখানে 6 পাতা পড়বো, বা আমি এক্সট্রা কিছু একটা করব। এক্সট্রা সবাইকে যে ব্যবসা করতে হবে তা না, আমি এক্সট্রা কিছু একটা করব, এরকম একটা বোধ। তাতে কি হয়, ওই নিষ্ঠার ব্যাপারটা আসে। নিষ্ঠাটা হচ্ছে একটা কন্টিনিউইটি, একটা ডিসিপ্লিন, একটা কমিটমেন্ট, একটা জয়ফুলনেস। আর যেটা সব থেকে বড় সেটা হচ্ছে ওই ডাউটলেস ডিজায়ার যে আমি পারবই, আমাকে করতেই হবে। আমি এই ঘিসা পিটা লাইফ পছন্দ করি না, আমি পারি, আমাকে ঈশ্বর ক্ষমতা দিয়েছেন, আমি এক্সট্রা অ্যাড অন করতে পারি। তো আমি দেখেছি রাস্তা বেরোয়, মানে ইউনিভার্স এমনই মানে ভাবে সেট করা না যে বলছে না যে ইউনিভার্স আর আমি সেম, মানে বড় সংস্করণ হচ্ছে ইউনিভার্স আর আমি হচ্ছি তারই ছোট। তো ইউনিভার্সের সমস্ত মানে তার শক্তি, তাতে কতগুলো পৃথিবী খালি আছে, সেরকম আমার মধ্যেও কিন্তু এরকম অজানা পৃথিবী প্রচুর আছে, যেগুলো আমি তো জানতামই না কোনোদিন যে আমি এরকম বম্বের মতো জায়গায় আমি এরকম একটা ক্যান্টিন চালাবো, বা আমি নতুন নতুন রেসিপি, আমার ধারণার বাইরে ছিল, কিন্তু আমার ওই ডাউটলেস ডিজায়ারটা ছিল। তো আমার এখন আর, যেহেতু আমার নিজের এটা অন্তরের একটা ভালোবাসা জায়গা, সেখানে দেরি হয়ে গেল এটা আসবেই না, কারণ ওটা অন্য একটা স্টেট অফ লাইফের।
তো সেটাই বলছি, নিষ্ঠা আর দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, এই দুটো এক স্টেট অফ লাইফের না, দুটো একদম আলাদা স্টেট অফ লাইফের। তো এগুলো আসলে আমার মনে হয় সবটাই ভালোবাসার থেকে আসে, যে আমি আমার জীবনটাকে কতটা ভালোবাসি, বা আমার জীবনটাকে আমি ওই আজকাল যেরকম সেলফ লাভ শুনি, মানে বেড়াতে গেলাম, নিজেকে রেস্ট দিলাম, ওটাই সেলফ লাভ। তো আমরা যারা কজ অ্যান্ড এফেক্ট চর্চা করি, আমাদের কাছে সেলফ লাভটা অন্যরকম। তো কোনো দিন একদিন বলবো খুন। তো এইটাই আমার মনে হয় যে আমাদের মধ্যে মারাত্মক পোটেনশিয়াল ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন, সে ম্যাগনিফিসেন্ট, মানে যেগুলোর কোনো মানে কি বলবো, যেগুলো আমরা জানি না এই ধরনের পোটেনশিয়াল, কিন্তু সেগুলোকে বার করার জন্য ওই নিষ্ঠাটা লাগবে, আর ডাউটলেস ডিজায়ার আমার লাগবে। তাহলে ওই অন্য যে স্টেট অফ লাইফ, ওই পারলাম না, বা ঈশা তো কাজ আমি পেরে উঠি না, বা তুমি কেন করে দিলে না, কথা ছিল তোমারও করে দেওয়ার, তো এই সব জিনিসগুলো কিন্তু আর আসবে না। ধীরে ধীরে ওই যে বললাম, মানে সেগ্রিগেশন হয়ে যায়, মানে আমি নিজেকেই নিজে চিনতে পারবো না, যে আগে তো এটুকু কাজ করে হাঁপিয়ে যেতাম, এখন তো করতে পারছি। ওই ডাউটলেস ডিজায়ার থেকে না এই জিনিসগুলো আসে, কেননা এখানে কোনো কাউকে দেখানোর কোনো জায়গা নেই, এখানে নিজেকে নিজে প্রুভ করার জায়গা, যে আমি পারি, আমি এটা আমার ইয়েতে আরেকটা পালক যোগ হলো। তো ঠিক সেই রকমই আমার মনে হয়, দেরি হয়ে গেল, কিছু দেরি হয় না, মানে আমার যদি সেই ইচ্ছেটা থাকে, বা আমার যদি সেই ইন্টেনশনটা থাকে, সব কাজই সম্ভব, আরও বাড়ানো সম্ভব, সত্যি কথা। তো যাই হোক, এইটুকুই বললাম আজকে। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো পজে থেকো।